24শে এপ্রিল বৃহস্পতিবার 2025 বছরের প্রথম একাদশী, শুভ বরুধিনী একাদশী। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র এক বরুধিনী ব্রত পালনেই লাভ করা যায়। স্বয়ং মহাদেব এই ব্রত পালন করেছিলেন। নমস্কার, ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও। আজকের এই ভিডিও থেকে আমরা জানব 2025-এর প্রথম একাদশী বরুধিনী একাদশীর ব্রত মাহাত্ম্য, একাদশী কিভাবে পালন করব, একাদশীতে কি কি করণীয় এবং কি কি বর্জনীয়। এছাড়াও সবশেষে থাকবে একাদশী পালন মন্ত্র। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। আগামী 24শে এপ্রিল বৃহস্পতিবার 2025, বাংলা 10ই বৈশাখ 1432 বঙ্গাব্দ বরুধিনী একাদশী ব্রত। সমর্থ পক্ষে আগের দিন একাহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবেন। তা হতে অসমর্থ হলে একাদশীতে কিছু সবজি ফলমূলাদি গ্রহণ করতে পারেন, যেমন গোলালু, মিষ্টি আলু, চাল কুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। এছাড়াও দুধ, কলা, শসা, আপেল, আঙুর, কিশমিশ, সকল প্রকার বাদাম, আনারস, আখ, আমড়া, তরমুজ, বেল, নারিকেল, মিষ্টি আলু, বাদাম এবং লেবুর শরবত ইত্যাদি ফলমূলাদিও একাদশীর দিন গ্রহণ করতে পারেন। একাদশীর দিন পঞ্চ রবিশস্য নিষিদ্ধ, যেমন ধান জাতীয় সকল প্রকার খাদ্য, চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠা, খই ইত্যাদি। গম জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন আটা, ময়দা, সুজি, সকল প্রকার বিস্কিট, হরলিক্স জাতীয় ইত্যাদি খাবার। জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাবার, যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। এছাড়াও ডাল জাতীয় সকল প্রকার খাবার, মুগ, মাসকলাই, খেসারি, মসুরি, ছোলা, অহর, মটরশুঁটি, বরবটি, সিম ইত্যাদি। এছাড়া সর্ষের তেল, সয়াবিন তেল, তিল তেল ইত্যাদি একাদশীতে গ্রহণ করবেন না। এছাড়াও এদিন চা, বিড়ি, সিগারেট, কফি ইত্যাদি নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না। একাদশীতে একাদশী পালনের যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার, নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। এই দিন যতটুকু সম্ভব পরনিন্দা, পরচর্চা, মিথ্যে ভাষণ, ক্রোধ, দুরাচারী, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে আমরা অবশ্যই সংকল্প নেব। সংকল্প মন্ত্রটি হল একাদশ্যাম নিরাহারং স্থিতা অহম অপরেয় হানি ভোক্সামি পুণ্ডরিকাক্ষাং শরণম মে ভবাশ্চ্যুত। এর বাংলা অর্থ হল, হে পুণ্ডরিকাক্ষাং, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। বৈশাখে কৃষ্ণপক্ষিয়া বরুধিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যতর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি, তা কৃপা করে আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুধিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখলাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকেন।
ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রতের প্রভাবে মান্ধাতা, ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুধিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নিপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলোধান, তিলোধান থেকে স্বর্গধান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর কিছু নেই। পিতৃলোক, দেবলোক ও মনুষ্যেরা অন্নদানই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। ভগবান স্বয়ং গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুধিনী ব্রত পালনে এই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপবতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণলঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতেও অসমর্থন হন। কিন্তু বরুধিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিন কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যান্য প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্রুত ক্রিয়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, কোপ, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিন বর্জনীয়। মিথ্যাভাষ্য, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এইসব দ্বাদশীর দিন পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুধিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরের রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পুজো করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুধিনী একাদশী কথা শ্রদ্ধাভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকের গতি হয়। বরুধিনী একাদশী পালনের সময় হল পরের দিন সকাল 5টা 7 থেকে 9টা 25 মিনিটের মধ্যে। এবার চলুন জেনে নিয়ে একাদশী পালন মন্ত্রটি। একাদশ্যং নিরাহার ব্রতে নানেব কেশব, প্রসিদ সম্মুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এর বাংলা অর্থ হল, হে কেশব, আমি অজ্ঞান রূপে অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন। একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তা নয়। একাদশী ব্যক্তির প্রয়াত পিতামাতা নিজ কর্মদোষে নরকবাসী হলে তবে সেই পুত্রই পিতামাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে একাদশী ব্রত পালন করলে। একাদশীতে অন্নভোজন করলে যেমন নরকবাসী হবে, তেমনি অন্যকে অন্নভোজন করালেও নরকবাসী হবে। কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের সকলেরই কর্তব্য। হরে কৃষ্ণ। তাহলে এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।